মেহমান যেদিন আসে সেদিন তো অনেক ভালো লাগে, কিন্তু চলে গেলে তো মনটা অনেক খারাপ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, যে আমার খালারা আসছিলো, তো একদিন থেকে চলে যেতেছে। তো সকাল সকালে যে নাস্তা সে কিনে আনছি, ডিম পোস্ট করে দিলাম, তার সাথে কলাও ছিল। তো এগুলো টেবিলে বসে খাইতেছে, তাড়াহুড়ো করে রান্না বান্না করছি। তো যে রান্না করছিলাম ওগুলোই আছে, খাওয়া দাওয়া করে গেছে। তো যাই হোক, মেহমান যেদিন আসে সেদিন অনেক ভালো লাগে, কিন্তু যেদিন যায় আমার তো একবারে কেমন মনমরা হয়ে যায়। বিশেষ করে আমার বাচ্চাদের তো অনেক হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। আমার ছেলে তো যাওয়ার পর পুরো ধমে কান্নাকাটি করছে, অতিরিক্ত কান্নাকাটি করছে। মানে ও বলতেছে আরও একসাথে থাকবে, কিন্তু আমার খালু তো আসছে তার ছেলেদের বাসা ডাক্তার দেখাইতে। তো ওই জায়গা থেকে দেখায় পরে হলো চলে যাবে, কিন্তু তারপরেও যে কোনো জিনিসেই আমার বাচ্চারা মেহমান আসলে অনেক খুশি হয়, কিন্তু যাওয়ার পর যে কী একটা কান্নাকাটি শুরু করে দেয়। কার কার বাচ্চারা এরকম করে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমার ছেলেরা হয়েছে, বিশেষ করে ছেলেরা হয়েছে অনেক করে। তো যাই হোক, আমি একটু খাবারটা খাইতেছিলাম। দেখেন খাবারটা কিন্তু অনেক মজা ছিল, যেহেতু লাল মুরগিটা, এই মুরগিটা খুব অনেক শক্ত হয়, খেতে খুব অনেক ভালো লাগে। আর এদিকে হলো দেখেন মাংস দিয়ে খাইতেছিলাম, অনেক মজার একটা খাবার ছিল আজকে। আর আমার খালারা তো চলে গেছে, আজকে চলে গেছে গা, কিন্তু আমারও মন খারাপ, মন ভরা। আজকে আমি রান্না বান্নাই করি নাই। গতকালকে যে রান্না বান্না করছিলাম ওই খাবারগুলোই ছিল, তো ওইগুলাই খাইতেছিলাম আজকে। তো খাবারগুলো অনেক মজা ছিল। গরুর মাংস ছিল, মুরগির মাংস ছিল, সালাদ, ভাজি, ডাল। আর খাবারগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছিল, খেতে বেশ মজা হয়েছিল। আর কে কে এরকম খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে প্রতিদিন ভালো লাগে না পোলাও মাংস, আমার কাছে ভর্তা ভাতই ভালো লাগে বেশি। আর আমার খালা তো বিয়ের এই প্রথম আসছে, তাদের কোন মানবেবারও দেওয়া হয়েছে, মানে কাপড় চোপড় দেওয়া হয়েছে। তো যাই হোক, সবাই মেহমান আসলে যারা খুশি থাকে, আল্লাহ পাকের পর অনেক খুশি থাকে। আর বললাম না যে আমার বাচ্চা তো মাদ্রাসা থেকে আসার পর থেকে এমন কান্না শুরু করে দিয়েছে, মানে একবারে নাজেহাল। মেহমান আসলে যেদিন আসে সেদিন অনেক ভালো লাগে, রান্না বান্না করতে হয়, ঘর দুয়ার গুছে, কিন্তু যাওয়ার পর অনেক মনটা খারাপ হয়ে যায়। তারপর হলো হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম আমরা, বিস্কিট, চা, রুটি এগুলো খেয়ে নিলাম। তার সাথে ছিল জাম ভর্তাও ছিল। তো এগুলো আমি যেহেতু পাকঘর থেকে ভিডিও করছি, আর এগুলো হিসেবে আমি মাখাই দিয়ে আসছিলাম। তো হালকা পাতলা একটু মার্কেটও করে দিলাম। এই যে একটা কাপড় আনলাম, পাঞ্জাবি আনলাম, লুঙ্গি আনলাম। পরে হলো যে কাপড় আনলাম, ব্লাউজের পিস আছে এই কাপড়টার সাথে। কাপড়টা অনেক পাতলা, অনেক সুন্দর একটা কাপড়, অনেক আনকমন একটা কালার। তো যাই হোক, কেমন হয়েছে, যেহেতু আমার বাসায় প্রথম আসছিল, আমার হাজব্যান্ড তো বলতেছিল কিছু দেওয়া লাগবে। পরে বলতেছিল, তো হালকা পাতলা এলাকার দোকান থেকে কিনে দিয়েছি, কোনো মার্কেটে যাওয়া হয় নাই। পরে হলো দই নিয়ে আসছিলাম, সবাইকে দই দিলাম। আর দেওয়ার পর সবার সাথে আমি একটু হালকা পাতলা খাইতেছিলাম, দই পিঠানি ছিল সবাইকে দেওয়ার পরে। যাই হোক, এদিকে দেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে হলো সবাই চলে গেছে। আমি হলো আমার মুরগির খাঁচাটা পরিষ্কার করে হলো খাবার টাবার দিলাম, আদার দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর আবার মুরগি পালনটা কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন। তো দেখেন মুরগিগুলো আমি যখন যে একাল নিজুম হয়ে যায়, অনেক ভয় পায়। আমার ছোটো মেয়েটা হচ্ছে, দেখেন খালি বল দিবে, এই খেলনা দিবে, এই খেলনা দিবে, আবার যা খাবার দিবে। সবাই ভালো থাকবেন।